প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের বিকেলে চায়ের সাথে চটজলদি মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে থাকবো। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সুজি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে রুটির ডোয়ের মতো আমি তৈরি করে নেব। ডোটা একটু নরম হওয়ায় এর মধ্যে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নেব। দুটি অংশকে ঠিক এভাবে সমান করে রাখবো। তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। চেষ্টা করবেন সবগুলোকে একই সাইজ করে কেটে নিতে, এতে করে দেখতে সুন্দর লাগবে। এবার এখান থেকে একটি অংশ নিয়ে তারপর হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ কুল বড়ের মতো আমি শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ রাখার পর যখন দেখবে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে তখন নাস্তাগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে পুড়ে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। নাস্তাগুলোকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এয়ারটাইট বক্সে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিম আর সুজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বোলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, কারণ ডিমটা যত ভালো করে ফেটিয়ে নেবেন এই নাস্তাটা তত বেশি ফ্লাফি হবে। এই তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি।
এবার ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। সবকিছু যত ভালো করে ফেটিয়ে নেবেন এই নাস্তা তত বেশি ফ্লাপি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তারপর 2 কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখানে সুজিটা কিন্তু একবার দিয়ে দিবেন না, 2 থেকে 3 বার দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো সুজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডার অবশ্যই একটু চেলে নেবেন। বেকিং পাউডার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। এই তো মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে। তারপর রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে বিস্কুটের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই এবং বেকিং পাউডার ব্যবহার করেছি তাই ভাজার সময় নাস্তাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন একটু ছোট পাতলা করে বানিয়ে নিতে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তা আপনারা চাইলে পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজলে খুব একটা ফুলকো হবে না আর ভিতরটা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি আর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা তৈরি করে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। এটা সকাল কিংবা বিকেলে অথবা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এই নাস্তাটি সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। দেখুন আমার নাস্তা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।